দুনিয়ার জমিনে একজন বড় আল্লাহর বুজুর্গ আলেম চলার পথে, দুনিয়ার জমিনে চলার পথে হাঁটতে হাঁটতে তিনি একটা কবরস্থানের কাছে দিয়ে, গুরুস্থানের পাশে দিয়ে চলে যাচ্ছেন। একজন আল্লাহর বুজুর্গ আলিম যাওয়ার সময় তিনি শুনতে পান, কবরের কাছ থেকে শুনতে পান, কবরের ভিতর থেকে কে যেন কোরআন তেলাওয়াত করে। আল্লাহর ওলি দাঁড়িয়ে গেলেন, বুজুর্গ আলিম দাঁড়িয়ে গেলেন। কে রে এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে যায়? আমি একা একা হেঁটে যাই, কার কণ্ঠে এত সুন্দর কোরআন তেলাওয়াত শোনা যায়? আল্লাহর ওলি দাঁড়িয়ে গিয়েছেন, খুঁজতে লাগলেন কে যেন কোরআন তেলাওয়াত করে যায়। খুঁজতে খুঁজতে তিনি কোথাও পেলেন না, কাউকে খুঁজে পেলেন না। একটা গুরুস্থান খুঁজে দেখা যায় কোনো মানুষ নাই। আল্লাহর ওলি চক্ষু বন্ধ করলেন, মুরাকাবায় বসে গেলেন। মুরাকাবায় কাশফ হয়ে গেল, তিনি দেখতে পেলেন একজন ব্যক্তি কবরের ভিতরে বসে বসে কবরের ভিতরে কোরআন তেলাওয়াত করে যায়। আল্লাহু আকবার, জোরে বলেন। তিনি জানতে চাইলেন, কবর থেকে জবাব তিনি জানতে চাইলেন, তুমি এখানে বসে বসে কোরআন তেলাওয়াত করার কারণ কি? এ আল্লাহর গোলাম জবাব দিচ্ছে, বাইরে আমি পৃথিবীতে ছিলাম একজন কোরআনের হাফেজ। পৃথিবীতে কোরআনের সঙ্গে আমার বড় সম্পর্ক ছিল। মানুষ পুরা বছরে এক খতম কোরআন তেলাওয়াত করতে পারতো না, আর আমি প্রতিদিন 2 খতম কোরআন তেলাওয়াত না করে ঘুমাই না। সুবহানাল্লাহ। তো আসতে বললেন, আর একটু জোরে বলা লাগবে সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন। 2 খতম কোরআন প্রতিদিন। এইভাবে আমার চলতে লাগলাম। আমি আল্লাহর কাছে দুনিয়ায় জীবিত থাকতে দোয়া করে বলেছি, আল্লাহ আমি যদি ইন্তেকাল করে কবরে চলে যাই, তোমার কাছে আমি কিছুই জানতে চাইব না, কোনো জিনিস চাইব না। আয় আল্লাহ তাআলা, তুমি শুধুমাত্র কেবলমাত্র আমাকে দুনিয়ায় যেভাবে কোরআন তেলাওয়াতের সুযোগ দিয়েছ, কবরেও তুমি আমাকে কোরআন তেলাওয়াতের সুযোগ দিবা। আল্লাহর ওলি জানতে চাইলেন, গোলাম কি বলতে চাও বলো। গোলাম বলছে, আল্লাহর ওলি আমি ইন্তেকাল করে কবরে এসেছি, আমার কাছে জানতে চাওয়া হয়েছে তুমি কি চাও। আমি আবার জীবনে বেঁচে থাকবার সেই কথাটাকে স্মরণ করিয়ে দিয়ে বলছি, আল্লাহ তাআলা আমি আর কিছুই চাই না, আমি এই কবরের ভিতরে কোরআন তেলাওয়াত করতে চাই। এইভাবে কোরআন তেলাওয়াত করে যাই। অনেক দিন থেকে কোরআন তেলাওয়াত করে যাচ্ছি, আজ পর্যন্ত কোরআন তেলাওয়াত করেছি কমপক্ষে 5 থেকে 8 হাজার খতম। আরো জোরে পড়েন। 5 থেকে 8 হাজার খতম কোরআন কবরের ভিতরে আমি তেলাওয়াত করতেছি। এভাবেই আমার দিন চলে যায়। আল্লাহর ওলি কথাগুলো শোনা মাত্র দাঁড়িয়ে বললেন, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। সুবহানাল্লাহ বলার সাথে সাথে কবরের ভিতরের ব্যক্তি কান্নায় ভেঙে পড়েছে, ডাক দিয়ে বলেছে, আল্লাহর ওলি আপনার পায়ে ধরি, আমি 8000 বছর কোরআন তেলাওয়াত করেছি, ওই তেলাওয়াত গুলো আপনি নিয়ে নেন, আর আপনার ওই 1 সেকেন্ডের সুবহানাল্লাহর সওয়াবটুকু আমাকে দিয়ে দেন। আল্লাহর ওলি জানতে চাইলেন, যুবক রে তুমি 8000 বছরের কোরআন তেলাওয়াত আমাকে দিয়ে দিতে চাও, আর আমার 1 সেকেন্ডের সুবহানাল্লাহ নিয়ে নিতে চাও, কারণ কি জানতে চাই। যুবক জবাব দিচ্ছে, আল্লাহর ওলি কবরের ভিতরে দীর্ঘদিন থেকে 5 থেকে 8 হাজার বছর 5 থেকে 8 হাজার খতম কোরআন তেলাওয়াত করেছি, 1 পয়সারও সওয়াব হয় নাই। আর আপনি যে একবার সুবহানাল্লাহ বলেছেন, আমার 8000 খতম কোরআন তিলাওয়াতের চাইতে 1 কোটি গুণ বেশি সওয়াবের মালিক হয়ে গিয়েছে। কারণ আপনি দুনিয়ায় জিন্দা, আপনি শ্বাস ফেললে সওয়াব,
আর আমি কবরে আমি সিজদা দিলেও সওয়াব নাই, তিলাওয়াত করলে সওয়াব নাই। কারণ কবরের জগৎ সওয়াবের জগৎ নয়, আমলের জগৎ নয়, প্রতিদানের জগৎ। আর আপনি যেই জগতে আছেন সওয়াবের জগৎ। আমি ৮০০০ কোরআন খতম করে যেই সওয়াব পাই নাই, আপনি একবার সুবহানাল্লাহ বলে তার চাইতে কোটি গুণ বেশি সওয়াব পেয়েছেন। সুতরাং এখনো আপনি বেঁচে আছি, এখনো চাইলে, আজও চাইলে জাহান্নামের দরওয়াজাগুলোকে বন্ধ করে, আজও চাইলে নিজের ইচ্ছায় আমরা আল্লাহর কাছে চেয়ে জান্নাতের দরওয়াজা খুলে নিতে পারি। কোন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আমরা প্রতিনিয়ত জান্নাতের দরজা বন্ধ করেই চলছি। আমরা আপনারা বুঝি না, জান্নাতের দরজা শুধু বন্ধ করেই চলছি, খারাপ পথেই চলছি। জানি না কার গুনাহ কাকে কোন জায়গা পর্যন্ত নিয়ে যায়, কোন জায়গা পর্যন্ত আপনাকে আমাকে নিয়ে যায়। আমার বন্ধুগণ, কথাগুলো দিল থেকে শোনেন। এই জন্য আবারও বলছি, আপনার অন্তরে যদি কোনোভাবে, আপনার অন্তর যদি শক্ত হয়ে যায়, আপনার দিল যদি শক্ত হয়ে যায়, আপনার দিল যদি দুনিয়ার মধ্যে ডুবে পড়ে যায়, আপনার দিল যদি দুনিয়ার পিছনে ছুটে চলে, আপনার মনে যদি শুধু শয়তানি আর নাফরমানি থাকে, আপনি মাঝে মাঝে কবর জিয়ারত করে আসবেন, কবরের কাছে যাবেন। কবরের কাছে গেলেই বুঝতে পারবেন, একা একা যাবেন, গভীর রাত্রে যাবেন, বুঝতে পারবেন কবরের কাছে গেলে আপনার চাইতে কত পাওয়ারফুল শক্তিমান মানুষ পড়ে আছে, হাত নাড়াতে পারে না, কবরের মাটিগুলাও সরাতে পারে না। আজ আপনার জবান আছে, শয়তানি করার সুযোগ আছে। আপনি আমিও যদি মরে যাই, আমাদের কবরের উপর দিয়া কত গুড়া গাদা হাঁটবে, প্রস্রাব করবে, আমরাও সরাতে পারবো না। ঠিক কিনা বলেন? এই জন্য আমার বন্ধুগণ, রাসূল বলেছেন, তোমরা মাঝে মাঝে কবর জিয়ারত করো, কেননা এটি তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিবে। অন্য হাদিসে রাসূল বলেছেন, তোমরা কবর জিয়ারত করো, কেননা এটি তোমাদের আখিরাতের কথাকে বারবার স্মরণ করিয়ে দিবে। দুনিয়ার কিছু ভয়, দুনিয়ার কিছু লোভ লালসা তোমাদের ভিতর থেকে চলে যাবে। গিয়া দেখো কত বড় বড় পয়লওয়ান, যার একটা আঙ্গুলের হেলনে গোটা দুনিয়া চলতো, সেও কবরে পড়ে আছে, কবর ভেঙ্গে গিয়েছে, কত কবর মাটি পড়ে গিয়ে পানি ঢুকে গিয়েছে, কেউ দেখবার মতো নাই। তুমিও মরে যাবা, আমিও মরে যাব, কোন জায়গায় কার খবর হবে হয়তো কেউ আমাদেরকেও দেখবার মতো থাকবে না। ঠিক কিনা বলেন? এই জন্যে খুব মনোযোগ দিয়ে শোনেন, দুনিয়ার জমিনে আমাদেরকে কি করা লাগবে। শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যখন তোমার হৃদয় উদাসীন হয়ে যাবে, তোমার আত্মা দুনিয়ার জন্য মিশে যাবে, তখন তুমি মাঝে মাঝে কবরের কাছে যাও এবং সেই মানুষগুলাকে নিয়ে চিন্তা ভাবনা করো, যারা গতকালও তোমার মতোই এই জমিনের উপরে ছিল, আজ তারা নাই। একটাবার বেইলুরের কাছে যাও, গিয়ে দেখো কালকে যারা গতকালকে ভাই বন্ধুরে নিয়া এখানে সবাই যে আড্ডা মারার জন্যে যায়, ছেলে পেলেরা যায় ওখানে খাওয়ার জন্যে যায়, কাচ্চিপ খাওয়ার জন্যে যায়, সবাই তো ওইগুলাতে, ওই বিল্ডিং গুলাতে খাওয়ার জন্যই যাইতো, সবাই বন্ধু বান্ধব নিয়ে খাইতেছিল, কত আড্ডা মারতেছিল, কত হয়তো পানির বোতলে চুমুক লাগিয়েছিল, ওই সময় আজরাইল চলে এসেছে। কত ভাই বিদেশে যাবে, তার পাসপোর্ট রেডি, ভিসাও ঠিক হয়ে গিয়েছে, সেও মরে গিয়েছে। বোঝা গেল মওত আসবে, কাউকে কখনো বলে আসবে না। ঠিক কিনা বলেন? এই জন্য দুনিয়ার জমিনে আমাদেরকে চলার পথে মওতকে স্মরণ রাখতে হবে তো ইনশাল্লাহ। বলেন না ইনশাল্লাহ? আরো জোরে বলেন না ইনশাল্লাহ? মওত মরে থাকবে তো। আমরা এই পৃথিবীতে যা করি সব বাঁচার জন্যে। কার জন্যে? এখানে একজন আছেন নিজে আনা, আমি যা করতেছি মরার জন্যে। হ্যাঁ, কেউ আছেন একজন যে আমি হে আল্লাহর ওলি, আমি যা করি মরার জন্যে? নাই, সব আল্লাহর কুতুব, সব বাঁচার জন্যে। অসুস্থ হলেই ডাক্তারে যান,
কি জন্য? বাঁচার জন্যে। সুস্থতা মানে কি আর বাচ্চা থেকে কয়েকদিন? কোন ঔষধে কাজ হচ্ছে না, হুজুরের কাছে যান, হুজুর আমার তো কিছু হইতেছে না, একটু দোয়া। বলে কি? বলে একটু বাচ্চা থাকি ভালো করে। সবই তো বাঁচতে চাই। মানে রাখবেন, এই পৃথিবীতে বাঁচতে পারবো? চাইলে পারবো? পারবো না। আজ না হয় কাল আপনাকে আমাকে মরা লাগবেই। কি নিয়ে হাজির হবেন আল্লাহর কাছে? কি আছে যেটা নিয়ে রবের সামনে হাজির হবেন? কিচ্ছু নাই। এই জন্য আল্লাহর ওয়াস্তে এই পৃথিবীতে বেঁচে থাকবার বহুত চেষ্টা করেন। আজ না হয় কাল আপনাকে আমাকে মরা, আবার বলেন মরা লাগবে। চাইলে এই পৃথিবীর কেউ বেঁচে থাকতে পারবে না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। সকলে পড়েন আমিন। কেন কথাগুলো বলতেছি? আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল চাইলে কাউকে কিয়ামত পর্যন্ত হায়াত বাড়িয়ে দিতে পারেন না?